এখন আলোচনা হচ্ছে মার্কসল নিয়ে। মার্কসলের যেটা আমি প্রথমত বললাম যে আমরা প্রথম অ্যাপিয়ারেন্সটা কিরকম হবে, বললাম যে একটা লোক এত সুন্দর, তার দেখা যাচ্ছে নাকটা বোচা, বা কোনো একটা গাল উঁচু হয়ে আছে, বা বদির যে কোনো মানে সিপিলিটিক দোষ যেটাকে বলা হয়, এই সিপিলিটিক যে কোনো ডিফরমেটিক চেঞ্জ যদি আমরা কোনো উঁচা নিচা কোনো কিছু সে দেখি, দেখা যাচ্ছে যে একটা পরিবর্তন দেখা যাচ্ছে, যে স্বাভাবিক সুন্দর একটার মধ্যে একটা জিনিস জন্য তার শোভাটাকে নষ্ট করে দিচ্ছে, যে সিভিলিটিক দোষের জন্য সেটা হয়। তো প্রথমেই যেমন নাকটা যদি আমি বিশেষত করি, যদি নাক বোঝা লোক দেখলাম এর মধ্যে এই মার্কসল কিনা, এইটা আমি আগে একটু বাজাই নেব, যা প্রেজেন্টেশন নিব, নেওয়ার পরে আমি চিন্তা করব যে মার্কসলকে কোন কোন মেডিসিন কভার করে, পরবর্তী ফলোয়িং মেডিসিন কি আছে, আমার যেটা আমি আমার রুলসে যেটা ইসে করি। তো এখন হচ্ছে এই যে মার্কসলকে আমরা চিনব কি করে, যে প্রধান প্রধান তার কি নোট, যে প্রধান প্রধান তার বৈশিষ্ট্যটা কি। সিপিলিটিক পেশেন্ট রাত্রিতে অ্যাগ্রেভেশন হবে, কফ কাশি জ্বর যাই হোক, সেটা কখন বেশি হবে? রাত্রিবেলা। তার শুরুটাও মেনত রাত্রিবেলাই হয়। তার প্রচুর কি হবে? নাইট অ্যাগ্রেভেশন, হিউজ সোয়েটিং, প্রচুর ঘাম হবে, ফার্স্টি পিপল, তার প্রচুর পিপাসা থাকবে। 3 নম্বর হচ্ছে যখন ঘামবে তার প্রবলেম বাড়বে, আর কি হবে? দুর্গন্ধ থাকবে। আর কি হবে? টাংটা কিরকম হয়? স্লাইভেটেড টাং, মানে রসালো। টাংটার মধ্যে আমরা কি দেবো? জিভের মধ্যে কি দেবো? জিভটা রসালো। আর তার মধ্যে যদি ঘা থাকে সেটা হচ্ছে সুপারফেশিয়াল আলসার, উপরে উপরে। আমরা অ্যাসিড নাইটে দেখি যেরকম ডিপ আলসার, মার্কসলে আমরা দেখব সুপারফিশিয়াল আলসার, যেটা হচ্ছে উপর উপর, এবং জিভটা দেখলেই সাসলাইভেশন প্রচুর হবে। যখন সে ঘুমাবে, ঘুমের মধ্যে মুখ থেকে লালা পড়ছে, অনেকের এমনিও দেখা যায় যে কথা বললে অনেক সময় বেরিয়ে আসে। তাহলে আমরা মার্কসলকে চিনব যদি আমরা দেখি রাত্রিবেলা প্রবলেম হচ্ছে, তার প্রচুর সোয়েটিং হচ্ছে, সোয়েটিংয়ে দুর্গন্ধ থাকতে, সোয়েটিং হলে পরে কি দেখা যাচ্ছে? তার প্রবলেম বেড়ে যাবে। যত ঘামবে তার প্রবলেম, অস্বস্তি বাড়বে। তারপরে তার পিপাসা, তার পেচ্ছাপে দুর্গন্ধ হবে, এবং পেশেন্টটা কীরকম হবে? সে অতিরিক্ত শীত বা অতিরিক্ত গরম কোনোটাই সে সহ্য করতে পারে না। বিশেষত ওয়েদার চেঞ্জের সময়ও আমরা মার্কসলে যখন এই একটা যেরকম এই আজকের দিনটাও আমরা কিরকম দেখি যে একটা গুমোট এরিয়া, মানে একটা এমন গরম যেটা সহ্য করতে পারছি না, কিরকম যে একটা ব্যবসা গরম বলে না, একটা গুমোট, এইরকম একটা দিনে কিন্তু মার্কসলের আমরা পেশেন্ট বেশি পাব। আমরা হোমিওপ্যাথি কি করে হোলিস্টিকলি চিন্তা করি, আমরা কোনো একটা অংশের চিন্তা করি না, পুরোটা, যে লোকটা কোন টাইপের, তাই না? তাহলে এরকম একটা পেশেন্টের যদি কোনো গাল টাল খুলে যায়, তা যেটাই হোক, আমাশা হোক, জ্বর হোক, এবং সে পেশেন্টটা কিরকম হবে? যেমন তার রাগ বেশি, ফট করে রেগে যাবে। এবং মার্কসলও কিন্তু প্রতিবাদী। আমরা কোস্টিগামকে যেরকম দেখি প্রতিবাদী, যে কোনো অন্যায় করে প্রতিবাদ করে, মার্কসলও কিন্তু প্রতিবাদী। তো মার্কসলের ক্ষেত্রটা একটু আলাদা। কোস্টিগাম যেরকম সে চিন্তা করে ন্যাশনালের, আমার দেশের উন্নতি, একটা পুরো মানুষের জন্য, একটা নেশন, একটা দেশের জন্য চিন্তা করেছে, যে না এদের জন্য এইটা হচ্ছে, তাই এই ব্যবস্থাকে ভেঙে নতুন একটা ব্যবস্থা চাই, এরকম একটা পরিবর্তন। আর মার্কসল একটা বিশেষ মানুষ না, এই মানুষটা
এর জন্য এটা হচ্ছে, এর বিরুদ্ধে তার প্রতিবাদটা হবে একটা পার্সিয়াল, একটা বিশেষ ক্ষেত্রে, বোঝা গেছে। আর কস্টিকামের চিন্তাটা অনেক ব্রড স্কেলে। তাহলে আমরা কি দেখতে পাই, যে এরকম একটা রাগী পেশেন্ট যে সহজে চট করে রেগে যায়, যার প্রচুর ঘাম, হ্যাঁ, তার মাড়ির ঘামগুলো কি হবে, ফুলে যাবে। মাড়ি যে আছে মাঝে মাঝে আমরা দেখতে পারবো, সেগুলো ফুলে যাবে, দাঁত ক্ষয় হয়ে যাবে, কোরেসিভ, পেচ্ছাপ হবে, খুব ওপেন্সিভ, দুর্গন্ধ থাকবে। এরকম একটা মানুষ, তার ঘা যদি হয়, ঘায়ে আমরা কি দেখব, যে যদি সেটা টাচ করলে আমরা দেখি যে শীতল, স্পর্শ করলে কিরকম লাগবে, শীতল, ঠান্ডা। আর মার্শালের পেশেন্ট কিন্তু গরম সে সহ্য করতে পারে না। এই বাচ্চা কাচ্চা রাত্রিবেলা দেখবেন শরীরের মধ্যে কোনো লেপ কাদা কিছু রাখতে চায় না, রাত্রি মেরে পালায় দেয়। এরকম একটা পেশেন্ট যদি আমরা দেখি, তাহলে আমরা মার্শালের কথাটাকে ভাববো। বিশেষত জিহ্বা দেখলেই বোঝা যায়। তার কাশিটা কিরকম হবে, এই দুইটা আক্ষেপ থাকে, এই দুইটা। আমরা একটা পেশেন্ট, আমি এখানে পেশেন্ট, হয়তো অন্য পেশেন্টকে দেখছি, দেখতে দেখতে একটা বাচ্চা কাশি দিল, ওই কাশিটা দেখেও কিন্তু আমি পেশেন্টটাকে আইডেন্টিফাই করতে পারবো যে এটা কোন পেশেন্ট। তাহলে সেটাতে কি থাকে, ডাবল আক্ষেপ থাকে। যেরকম স্টেনামে বলা হচ্ছে তিনটা থাকে, তিন পরপর তিনটা, কুপ্রামেটে তিনটা। তাহলে এইটা দেখো আমরা কিন্তু মার্শালকে আইডেন্টিফাই করতে পারবো। তার মধ্যে জিভটা, তার মধ্যে ঘাম, এটা যদি আমরা যদি এই তিনটে জিনিসকে মনে রাখি, একটা নাইট অ্যাগ্রেভেশন, রাত্রে বাড়বে, প্রচুর ঘাম, ঘামে অ্যাগ্রেভেশন হবে এবং ঘামে দুর্গন্ধ থাকবে, ঠিক আছে, তার পিপাসা আছে এবং তার